আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রকাশ্যে বাংলাদেশকে সমর্থন করার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভীর সাম্প্রতিক মন্তব্যে অসন্তুষ্ট। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা গেছে, আইসিসি এমন অবস্থার পুনরাবৃত্তি রোধে কড়া পদক্ষেপ নিতে পারে। আইসিসি সূত্র জানিয়েছে, যদি পাকিস্তান টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। শুক্রবার থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে আগামী বৃহস্পতিবার ২৯ জানুয়ারি পর্যন্ত। অন্তরে অন্তরে সিনেমাটি ১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায়। শিবলি সাদিকের পরিচালনায় এবং ফেরদৌসির কাহিনীতে নির্মিত এই ছবিতে সালমান শাহ ও মৌসুমী জুটির দ্বিতীয় সিনেমা। এতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব প্রমুখ। স্বপ্নের পৃথিবী ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়। বাদল খন্দকার পরিচালিত রোম্যান্টিক চলচ্চিত্রে সালমান শাহের নায়িকা শাবনূর। ববিতা, রাজীব, রাইসুল ইসলাম আসাদ, দিলদার ও অমল বসুও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সত্যের মৃত্যু নেই সিনেমাটি ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পায়। পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এতে সালমান শাহের সঙ্গে শাহনাজ অভিনয় করেছেন। আলমগীর, শাবানা, রাজীব ও রাইসুল ইসলাম আসাদও অভিনয় করেছেন। লায়ন সিনেমাজের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় জানানো হয়, কিছু নায়ক সিনেমায় আসে, আর কিছু নায়ক পুরো চিত্র জগৎ বদলে দেয়। সালমান শাহ ছিলেন সেই নায়ক। তার নাম এক প্রজন্মের অনুভূতি হয়ে উঠেছিল। বিদায় তার আজও কাদায় লাখ লাখ সিনেমা প্রেমীকে। এবার আবারও তার সিনেমা দেখার সুযোগ হল। প্রসঙ্গত, এই সপ্তাহে হলটি শুধু সালমান শাহের ছবি নয়, সিয়াম আহমেদ অভিনীত জুংলিও প্রদর্শন করা হচ্ছে।